নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রশ্ন। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ভারতবর্ষ এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার কারণ ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধটা শুরু হয়েছিল সেই যুদ্ধটা হয়তো এখন সিজ ফায়ার হয়ে থেমে রয়েছে, কিন্তু তার যে প্রভাবটা সেটা ভারতবর্ষের মার্কেটে ঠিক কতটা পড়তে চলেছে ইতিমধ্যেই কিন্তু দেশের প্রধানমন্ত্রী সেটা নিয়ে একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন, এবং ইঙ্গিতটা তিনি দিয়েছেন অত্যন্ত অপেক্ষা করে যে 5টা রাজ্যে ভোটের রেজাল্ট বেরোবে 4 তারিখ, তার পরবর্তীতে তিনি গিয়ে সুকৌশলে একদম সরাসরি সেটাকে মানুষের সামনে প্রেজেন্ট করবেন। এবং তেলেঙ্গানা থেকে দেশের প্রধানমন্ত্রী সরাসরি বলে দিয়েছেন সোনা না কিনতে আগামী 1 বছর, ওয়ার্ক ফ্রম হোম করতে আগামী 1 বছর, এবং কোনোভাবেই পেট্রোল যাতে বেশি খরচ না হয় সেটাও মানুষকে খেয়াল রাখতে। কিন্তু এই সামগ্রিক কথা বলার সঙ্গে সঙ্গে যেটা হয়েছে, ভারতবর্ষের শেয়ার মার্কেটে সোনার যে বিভিন্ন সেক্টর গুলো, বিভিন্ন কোম্পানিগুলো সোনার তাদের যে শেয়ার মার্কেট, তাতে বিপুল পরিমাণ ধস নেমেছে মাত্র 1 ঘন্টার মধ্যে। এবং সেই ধসটা নামার পরবর্তীতে এই মুহূর্তে যারা যারা বড় বড় উদ্যোগপতি, একদম বিভিন্ন কোম্পানির যারা উদ্যোগপতি, তারা কিন্তু সরাসরি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করতে শুরু করেছেন। এবং অবশ্যই যে কারোর পেটে লাথি পড়লেই যে ঘটনাটা ঘটে সেটা বড় উদ্যোগপতিদের ক্ষেত্রে অন্য রকম কোনো ঘটনা ঘটেনি, এবং তাদের এই মুহূর্তে যেভাবে শেয়ার মার্কেটে ধস নেমেছে তাতে তাদের মুখ খোলাটা একদম স্বাভাবিক। এবং সেই ক্ষেত্রে টাইটানের সিএফও এবং তার সঙ্গে কোটাক মাহিন্দ্রা ব্যাংক, তার যে মালিক, তারা একদম সরাসরি বক্তব্য রেখেছে। কিন্তু অন্যদিকে নির্মলা সীতারামন, তাকে তো বলতেই হবে ভারতবর্ষ অর্থমন্ত্রী হিসেবে, দেশের প্রধানমন্ত্রী যখন বলছেন যে আপনারা সোনাতে আর ইনভেস্ট করবেন না, কারণ সোনা কিনতে আমাদের বহু টাকা, বহু ডলার খরচা হয়ে যায় বিদেশ থেকে, তো সেই ক্ষেত্রে নির্মলা সীতারামন একই কথা বলেছেন। এবং এই একই কথা যখন দেশের অর্থমন্ত্রী বলছেন, তখন এই উদ্যোগপতিরা কি বলছেন যে আগামী কয়েকদিনের মধ্যে পেট্রোল এবং ডিজেলের দাম হু হু করে বাড়তে চলেছে। এবং শুধু তাই নয়, ইতিমধ্যে যেটা ঘটনা ঘটতে পারে, সোনার দামও অনেকটা বেশি বেড়ে যেতে পারে। এই নিয়ে সামগ্রিকটা আপনাদের বলবো বিস্তারিত, যে কে কি বলছেন এবং এই মুহূর্তে ভারতবর্ষে টাকা ডলারের মূল্যে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা কোন অশনি সংকেতের সামনে দাঁড়িয়ে আছি, সমস্তটা বিস্তারিত শোনার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিও দেখুন শেষ অবধি, স্কিপ না করে। অত্যন্ত ইন্টারেস্টিং কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে টাইটানের সিএফও তিনি রীতিমতন রেগে মেগে একদম বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে। তিনি বলছেন, আপনারা বলছেন যে আপনাদের সোনা না কিনতে, সারা দেশকে সোনা না কিনতে বলছেন, কিন্তু টাইটান আপনারা জানেন পানিশ থেকে শুরু করে মিয়া থেকে শুরু করে বহু তাদের প্রোডাক্ট রয়েছে যেগুলো তারা সোনার প্রোডাক্ট বিক্রি করে। তো সেই ক্ষেত্রে টাইটানের সিএফও বলছেন যে আপনাদের মন্দিরে তো অনেক সোনা জমে আছে, মানুষের লকারে তো অনেক সোনা জমে আছে, সেগুলোকে আপনারা বের করার ব্যবস্থা করুন। আপনারা জানেন যে সোনা সবসময় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা রীতিমতন ইনভেস্টমেন্ট হিসেবে আমরা ধরি। আমাদের মা ঠাকুমা সবসময় দুঃসময় ব্যবহার করা যাবে, তাই জন্য আগে থেকে সোনা বানিয়ে রাখা। আজ থেকে 10 বছর আগেও সোনাটাকে মানুষ একদম রীতিমতন প্রিসিয়াস একটা জায়গায় রাখতো, যখন সোনার দাম রীতিমতন আমরা দেখতে পেয়েছি 30,000 40,000 টাকা ভরি ছিল। সেই সময় তো মানুষ ভাবতো যে সোনা কেনাটা বেশ খানিকটা চাপের পরিস্থিতি। এখনো মানুষ ভাবছে যে সোনা তো হাত দেওয়াই যাবে না, কিন্তু আপনারা ভাবুন যে বাড়িতে মেয়ের বিয়ে রয়েছে তারা সোনা না কিনে যাবে কোথায়? এই মুহূর্তে যদি সোনার ভরি 2 লক্ষ টাকাও হয়, 2.5 লক্ষ টাকাও হয়, তাদের তো সোনা কিনতেই হবে। তো সেই জায়গা থেকে দেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে যে কথাটা বললেন যে সোনা আগামী 1 বছর আপনারা কিনবেন না, সেক্ষেত্রে কিভাবে দেশের মানুষের বিয়ে হবে, এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই, টাইটানের সিএফও যখন একদম ক্ষোভ উগরে দিয়েছেন যে আপনাদের মন্দির থেকে আপনারা সোনা বের করুন, কারণ মন্দিরে আপনারা জানেন যে কোনো মন্দিরে প্রচুর প্রচুর পরিমাণে সোনা কিন্তু ডোনেশন হিসেবে জমা পড়ে, তো সেখান থেকে আপনারা সোনা বের করুন। এই ধরনের কটাক্ষ, এটা তো অ্যাকচুয়াল বাস্তবিক চিত্র তিনি বলছেন না যে এইভাবে একদম সোনা বের করে আনুন এবং সেগুলোকে বাজারে প্রডিউস করুন, সেটা তো বলছেন না, কিন্তু এটা তার ক্ষোভ হিসেবে তিনি উগরে দিয়েছেন। তখন একদম নির্মলা সীতারামন এই মুহূর্তে কয়েক বছর আগে কি বলেছিলেন সেটা আপনাদের একটু বলি, যে কয়েক বছর আগে নির্মলা সীতারামন বলেছিলেন যে আমাদের বাইরের ইনভেস্টর দরকারই নেই, আমাদের ভারতবর্ষের রিটেলার হিসেবে যারা ইনভেস্টমেন্ট করছে তারাই যথেষ্ট আমাদের ইকোনমিকে বুস্ট আপ করার জন্য, আমাদের রিটেল ইনভেস্টমেন্ট যারা করছেন, রিটেল ইনভেস্টর, তারা যথেষ্ট prospects for us, and not by indicating only the FIIs and FPIs. One last bit, sir. FIIs and FPIs may come and go,
But today, Indian retail investors have proven that even if they come and go, any shock that may come is now taken care of because of the shock absorbing capacity the Indian retailer has brought into Indian market. I think we as a house should stand up and appreciate the Indian retailer who's invested a lot of confidence in the stock markets today in India. কিন্তু নির্মলা সীতারামনের এই যে বক্তব্য আজকের দিনের সঙ্গে কিন্তু খুব একটা মিলছে না। তার কারণটা আপনাদের বলি, লাস্ট কয়েকটা দিনের মধ্যে, লাস্ট একটা সপ্তাহের মধ্যে 12 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট একদম উড়ে চলে গেছে ভারতবর্ষের বাজার থেকে। 12 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট, এবং সেই ইনভেস্টমেন্টটা ফরেন ইনভেস্টমেন্ট ছিল। অবশ্যই ফরেন ইনভেস্টররা ভারতবর্ষের অর্থনীতিকে রিড করে রীতিমতন এই টাকাটা ঢেলেছিলেন, ইনভেস্ট করেছিলেন। কিন্তু তারা যখন দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনতে পাচ্ছেন এই ধরনের অবস্থা, লকডাউনের মতন একটা সিচুয়েশন তৈরি হতে পারে, কারণ একদম যুদ্ধের প্রভাব চলছে, সেই জায়গায় সম্পূর্ণ ইনভেস্টমেন্টটা তারা তুলে নিচ্ছেন। এবং কোথায় গিয়ে ঢালছেন সেই ইনভেস্টমেন্টটা? চীনে ঢালছেন। কেন চীনে ঢালছেন? তার কারণ ইরানের সঙ্গে চীনের সম্পর্ক ইতিমধ্যেই কিন্তু অত্যন্ত সুগভীর হয়েছে এই যুদ্ধ লাগার পরবর্তীতে। আরো এই তার সঙ্গে আপনাদেরকে জানাই, এই মুহূর্তে ডলারের অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ ভারতের যে টাকার মূল্য সেটা হচ্ছে $1 সমান 95.73 টাকা। $1 সমান ভারতবর্ষের এই মুহূর্তে টাকার মান 95.73। আমরা 3 দিন আগে দেখেছি 95 টাকা, এখন 95.73। 3 দিন পরে হয়তো 96 পেরিয়ে যাবে। অর্থাৎ সারা ভারত জুড়ে, ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তীতে ইতিহাসে কোনোদিন $1 সমান এত টাকা যায়নি। কিন্তু এই নিয়ে আলোচনা কে করবে? সমস্ত জায়গায় বিভিন্ন ভাবে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র রাজনৈতিক কচকচানি হচ্ছে। এই মুহূর্তে দেশের যে শেয়ার মার্কেট, দেশের যে অর্থনৈতিক সংস্থান, সেটা নিয়ে কে আলোচনা করবে? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে যখন, তখন আপনাদেরকে জানাই যে উদয় কোটাক হচ্ছেন কোটাক মাহিন্দ্রা যে ব্যাংক, সেই কোটাক মাহিন্দ্রা ব্যাংকের মালিক। তো আপনারা জানেন যে কোটাক মাহিন্দ্রা ব্যাংক এই মুহূর্তে দেশে অন্যতম একটা ব্যাংকিং সেক্টর, অন্যতম একটা ব্যাংকিং নেটওয়ার্ক তৈরি হয়ে গিয়েছে। তো সেই কোটাক মাহিন্দ্রা ব্যাংকের যে মালিক, তিনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, উই হ্যাভ নট সিন দ্য ইম্প্যাক্ট in this last 2 months of the Middle East war in terms of energy price transmission। অর্থাৎ তিনি বলছেন যে আমরা গত 2 মাস ধরে যে যুদ্ধটা চলছে তার কোন রকম ইম্প্যাক্ট আমরা প্রাইজিং এর দিক থেকে দেখতে পাইনি, দাম বৃদ্ধির দিক থেকে দেখতে পাইনি ভারতবর্ষে। কিন্তু ইটস কামিং এন্ড ইটস কামিং বিগ। এটা আসতে চলেছে, এই যে ইম্প্যাক্টটা আসতে চলেছে যুদ্ধের প্রভাবটা, এবং যেভাবে আসতে চলেছে সেটা বিশাল ভাবে আসতে চলেছে। এবং তারপর তিনি যে কথাটা বলছেন সেটা সবচেয়ে অশনি সংকেত এই মুহূর্তে ভারতবর্ষে, আমার আপনার জন্য। তার কারণ সমস্ত কিছুর এই মুহূর্তে মূল্য বৃদ্ধি হতে যাচ্ছে। সেটার মাধ্যমে একটা কথার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন। তিনি বলছেন দ্য শক ইজ কামিং। শক রীতিমতন যেটা নাড়িয়ে দেবে সেই ধরনের একটা আঘাত কিন্তু আসতে চলেছে। শক ইজ কামিং এন্ড ইটস কামিং বিগ। সুতরাং এই মুহূর্তে কিন্তু রীতিমতন এই কথার মাধ্যমে উদয় কোটাক যখন এই কথা বলেন, তখন অবশ্যই বুঝতে হবে যে মার্কেটে কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়। একদম মার্কেটের অবস্থা শোচনীয়, এবং সেটার একদম রীতিমতন প্রভাবটা যদি কারোর উপর পড়ে থাকে, আপনার পকেটে পড়বে। কারণ এন্ড ইউজার যদি কোনো প্রোডাক্টের হয়ে থাকে, সেটা আপনি এবং সেটা আমি। পেট্রোল হিসেবে একদম দাম যেমন বাড়তে চলেছে, ডিজেলের দাম যেমন বাড়তে চলেছে, তেমন সোনা থেকে শুরু করে, রূপা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু এই মুহূর্তে বাড়তে চলেছে। এবং অবশ্যই ভারত সরকার অপেক্ষা করছিল কখন 5টা রাজ্যে রেজাল্ট বেরোবে, কখন 5টা রাজ্যে ভোটের ফলাফল বেরিয়ে যাওয়ার পর আমরা যা ইচ্ছা করতে পারবো। কেন্দ্রীয় সরকারের এই যে নীতি, সেটাকে নিয়ে কিন্তু অবশ্যই ইনভেস্টররাও মুখ খুলতে শুরু করেছেন। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।